হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা আমি যখনই দিই তখনই সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর সব সময় আমার পাশে থেকো। আর এই দেখো, আমি সন্ধ্যাবেলা একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি। টিফিন বলতে একটুখানি আলুর টিকি মতো করছি। সকালবেলা একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই একটুখানি আলু রেখে দিয়েছিলাম আলু সেদ্ধ। তো যেহেতু আজকে পড়া ছিল না সন্ধ্যাবেলা, অন্য দিন পড়া থাকে, ওই কারণে আমার মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা সবই আমাকে করতে হয়, সময় হয় না সেরকমভাবে, বা মেয়ে বাড়ি থাকে না, ওই জন্য আমি আর সেরকম টিফিন বানাই না। তো আজকে মেয়ে বাড়ি আছে বলে একটুখানি মুড়ি দিয়ে কিছু একটা খাবো, সেই জন্য বানালাম। তো তোমরা এটা শুধুও খেতে পারো, তা আমরা মুড়ি দিয়ে খাবো বলে একটুখানি তৈরি করেছি। তো আলুটাকে দেখো, আগে একটুখানি সামান্য তেল দিয়ে পেঁয়াজ রসুন আর টমেটো কুচি আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে কড়াইতে নেড়ে নিয়েছি। নিয়ে ওটাকে একটু পাখার তলায় ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে ছোট ছোট চিজের কিউব করে নিয়েছি। আমার কাছে তো কিউব নেই, চিজের কিউব নেই, একটা বড় আমুলের কিউব মানে বড় বার মতো রয়েছে, সেটার থেকেই টুকরো টুকরো করে ছোট করে একটুখানি চিজ কেটে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটা করে বল তৈরি করে ওই প্রত্যেকটাতে একটু করে চিজ দিয়ে টিকি মতো তৈরি করে নিচ্ছি। আর এবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নেওয়ার পরে সেটাকে আমি অল্প অল্প তেল দিয়ে ওটাকে শ্যালো ফ্রাই করে নেব। তো এইটা যে বানাচ্ছি সেটাতে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, শ্যালো ফ্রাই করলেই ভালো হয়। যেহেতু আলুটা ভাজাই আছে, সেই জন্য খুব বেশি তেলের মধ্যে ভাজতে লাগবে না। তবে আমার ঘরে যে কড়াইতে আমি রান্না করি সেই কড়াইতেই আমি করছি। আর আমার কাছে ননস্টিকের ঠিক কড়াই নেই, যেই কড়াইটা আগে ছিল পুরনো, সেটার মধ্যে আমি আমাদের বাচ্চাদের জন্য মাছটা সেদ্ধ করি। তো ওই কারণে ওই কড়াইতে তো আর করা যায় না, সেই ঘরের কড়াইতেই আমি করছিলাম। কিন্তু প্রথম দুটো মানে তিনটে প্রথমে দিয়েছিলাম, আমি অল্প অল্প করেই দিচ্ছি, কারণ আমি বুঝতেই পারছিলাম হয়তো লেগে যেতে পারে কড়াইতে। কড়াইটা যেহেতু খুব গরম হয়নি, তো প্রথমগুলো একটুখানি কড়াইতে লেগে যাচ্ছিল। এটা ননস্টিক কড়াই হলে সেই সমস্যাটা হতো না। তো যেহেতু এটা এমনি ঘরের কড়াই, আমাদের সিলভারের যে কড়াইগুলো সেইগুলোতে করছিলাম। তো দেখো, পরেরগুলোতে আর সেরকমভাবে কোনো সমস্যা হচ্ছিল না, যেহেতু কড়াইটা খুব গরম হয়ে গেছিলো ভালোভাবে, তাই জন্য পরেরগুলোতে কিন্তু আর কড়াইতে লাগছিল না। তো এটা ননস্টিকের কড়াইতে করলেই সবচেয়ে ভালো হয়।